নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে আব্দুল হাফিজের রাক্ষসের বাবা খোক্ষস গল্পটি। এক যে ছিল নাপিত আর এক যে ছিল তাঁতি। তাদের মধ্যে ভারী ভাব, ভারী বন্ধুত্ব। তবে নাপিত ছিল যত চালাক, তাঁতি বেচারি ছিল ততই বোকা। একবার তারা দুজনে ঠিক করলো যে চুরি করতে যাবে। প্রথমে গেল ধান চুরি করতে। তারা সারা রাত ধরে ক্ষেতের ধান কেটে আনলো। নাপিত বলল, বন্ধু, তুমি নেবে গোড়ার দিকটা আর আমি নেব আগার দিকটা। বোকা তাঁতি বলল, বহুত আচ্ছা। তাঁতি ধানের গোড়া নিয়ে বাড়িতে গেল। তাঁতি বউ তাঁতির বোকামি দেখে তো অবাক হয়ে গেল। সে বলল, এরপর থেকে আগা নিয়ে এসো। এরপর তাঁতি এবং নাপিত দুজনে গেল আখ চুরি করতে। এবার তাঁতি পেল আখের আগা, নাপিত পেল আখের গোড়া। তাঁতি আখের আগা নিয়ে গেল বাড়িতে। তাঁতি বউ তাঁতির বোকামি দেখে ভীষণ ক্ষেপে গেল। সে বলল, তোমাকে দিয়ে কিচ্ছুটি হবে না, তুমি বাড়ি থেকে চলে যাও। তাঁতি বেচারি মনের দুঃখে বাড়ি থেকে চলে গেল। নাপিত বন্ধুর কাছে সে তার সব কথা খুলে বলল। তারা দুজনেই নিজেদের দেশ ছেড়ে অন্য আর এক দেশে চলে গেল। পথে যেতে যেতে তারা একটি কচ্ছপ পেল। কচ্ছপটিকে তারা সঙ্গে নিল। আরো কিছু দূর গিয়ে তারা পেল একটা দড়ি এবং আরো সামনে গিয়ে পেল এক হাঁড়ি চুন। এমনি করে পথে যেতে যেতে সন্ধে হয়ে এলো। বনের মধ্যে একটা বাড়ি দেখে সেখানে গিয়ে তারা আশ্রয় নিল। সেই বাড়িটা ছিল এক রাক্ষসের। নাপিত এবং তাঁতি ঠিক করলো যে তারা পালা করে রাত জাগবে। তাঁতি প্রথমে ঘুমিয়ে পড়ল, নাপিত রইল জেগে। এদিকে একটু রাত হতে না হতেই রাক্ষসটা ফিরে এসে দরজার কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, আমার ঘরে কে রে? নাপিত বলল, আমি রাক্ষসের বাবা খোক্ষস। রাক্ষস বলল, যদি খোক্ষস হও তবে তোমার চুল আর উকুন আমাকে দেখাও। নাপিত তখন তার কাঁচি দিয়ে সেই মোটা দড়ির একটা অংশ কেটে তার সামনে ফেলে দিল আর কচ্ছপটাও ছুঁড়ে মারল তার পায়ের কাছে। তারপর রাক্ষসটা বলল, এবার তোমার থুতু ফেলো দেখি। নাপিত তখন সেই চুনের হাঁড়ি থেকে খানিকটা চুন ফেলে দিল। এসব দেখে রাক্ষস দৌড়ে পালিয়ে গেল। এবার তাঁতির রাত জাগার পালা। নাপিত তাকে জাগিয়ে দিয়ে নিজে ঘুমিয়ে পড়ল। রাত শেষ হবার আগেই রাক্ষস আর একবার এসে হাজির। দরজার কাছে এসে সে হাঁকল, আমার ঘরে কে রে? বোকা তাঁতি বলল, আমি তাঁতি। রাক্ষস বলল, তবে আমি তোমায় খাবো। এই বলেই রাক্ষস লাফ দিয়ে ঘরের মধ্যে ঢুকল। গোলমালের ভেতর ধূর্ত নাপিত টের পেয়ে দেখতে পেল রাক্ষসকে। সে তখন পেছন দিক থেকে রাক্ষসের পা দুটোকে বেঁধে ফেলল। পরের দিন তারা সেই রাক্ষসকে বেঁধে নিয়ে সেই দেশের রাজার কাছে নিয়ে গেল। রাজা তাদেরকে অনেক বকশিস দিল। সেই টাকা পেয়ে নাপিত ও তাঁতি মহা সুখে ঘর গুজরান করতে লাগলো। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।